বিসমিল্লাহির রহমানির রহিম। বের হইলাম অনেকদিন পর, অনেকদিন থেকে মোটো ব্লগিং করা হচ্ছে না। এটা নতুন ক্যামেরা নিয়েছি, তো ক্যামেরা কোয়ালিটিটা আপনাদের সামনে শেয়ার করবো। জানি না মানে আমার ক্যামেরা সেট আপটা কীরকম হয়েছে, বিকজ নতুন ক্যামেরা, আমি এখনো কনফার্ম না, নতুন সব কিছু লাগাইছি। তো ক্যামেরাটা কতটুকু কোন পজিশনে আছে আমি মানে এক্স্যাক্টলি বলতে পারছি না। তো যে ক্যামেরাটা নিয়েছি সেটার কথা বলছি অ্যাকচুয়ালি। তো ক্যামেরাটা নিয়েছি GoPro 7 হোয়াইট। তো 7 হোয়াইটের ভিডিও কোয়ালিটি কেমন হয় কিছুদিন মানে যদি মোটো ব্লগ করে তাহলে বুঝতে পারবো। তো হঠাৎ করে বের হইলাম আজকে যে ক্যামেরা নিয়েছি, ক্যামেরা সেট আপ নিয়েছি, তো একটু চেক করে দেখি কোয়ালিটিটা কেমন হচ্ছে। আর এখন তো আবার 14 তারিখ থেকে আবার শুনলাম লকডাউন দিয়ে দিবে। তো এতদিন সিলেট লকডাউন ছিল, কিন্তু আসলে লকডাউন কেউ মানে নাই। পরিস্থিতিটা কিরকম দেখে আসি, কিছু কাজও আছে আর আপনাদের সাথে শেয়ারও করব। আমি জানি না আসলে ভিউ কতটুকু আসছে। ফিশ আই ইফেক্ট GoPro এটা কি অ্যাক্টিভ আছে কি না অফ সেটাও আসলে বুঝতে পারছি না। আর এখন থেকে রেগুলার মোটো ব্লগ করব, সবসময় বলি রেগুলার করবো, কিন্তু আনফর্চুনেটলি করা হয় না। তো এখন থেকে যেহেতু ক্যামেরা সেট আপ নিয়ে নিয়েছি, তো ইনশাল্লাহ এখন থেকে আর মিস যাবে না। যতই যাই কল করি না কেন, এখন থেকে মোটো ব্লগ করব। আর 4 দিন এয়ারপোর্ট থেকে আসলে তেমন কোনো ট্যুরেও যেতে পারছি না। 4 দিন এয়ারপোর্ট থেকে আসলে লকডাউন এই সেই সবকিছু মিলাইয়া লাস্ট 1 ইয়ার থেকেই সবার তো সিচুয়েশন এরকমই। তো লাস্ট এখন ভাবছিলাম যে একটু ট্যুর দিব, কিন্তু এখন তো ট্যুর দেওয়া পসিবল না, সামনে রমজান মাস চলে আসছে। তবে বাইকারদের জন্য হেল্পফুল হয় মানে এরকম কিছু কন্টেন্ট নিয়ে আসবো, বিভিন্ন জিনিস আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। তো এরকম কিছু কন্টেন্ট আমি আপনাদের সামনে নিয়ে আসার ট্রাই করবো, যেগুলো আসলে বাইকারদের হেল্প হয়, আমি যতটুকু জানি আর কি আমার ক্ষুদ্র নলেজে, সেই জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করব। আর এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি কোয়ালিটিটা কিরকম আপনারা কমেন্ট করে জানাবেন, এই কোয়ালিটিটা কি মানে ইউজ করার মতো কিনা সেটা আমাকে একটু জানাবেন। আর আমার মাইক্রোফোনের কোয়ালিটিটা কিরকম আসছে। 7 হোয়াইটে অ্যাকচুয়ালি 7 ব্ল্যাক আর 7 হোয়াইটের মধ্যে পার্থক্যটা হচ্ছে 7 হোয়াইটে আপনার মাইক্রোফোন সাপোর্ট করে না, যেটা আপনার হিরো 7 ব্ল্যাকে করে। তো মোটো ব্লগিং এর জন্য সবাই ব্ল্যাক প্রেফার করে, কারণ এক্সট্রা ভাবে আমি আমার ফোনের মধ্যে মাইক্রোফোন কানেক্ট করে ভয়েস রেকর্ড করছি। আর ক্যামেরাতে দুইটা ইন্টারনাল মাইক্রোফোন আছে ক্যামেরাতে, কিন্তু এটা আসলে মোটো ব্লগিং না, এমনি ব্লগিং এর জন্য মোটামুটি ভালোই সাউন্ড ক্যাপচার করতে পারে। বাট মোটো ব্লগিং এ বাতাসের সাউন্ড প্রচুর থাকে, তো এটা আসলে রেকর্ড করতে পারবে বলে আমার মনে হয় না। তো আমি দেখবো আসলে দুইটাই যে ক্যামেরার ভয়েসটা কিরকম হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এই ফুটেজটা আমি ইউজ করতে পারবো কিনা। তো এখন ঢাকা সিলেট হাইওয়েতে উঠছি। এই হাইওয়েটা যদি 4 লেন হয়ে যায় তাহলে আমাদের আর মানে আনন্দের শেষ থাকবে না। আমি আমার 4B-তে রিসেন্টলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি। একটা লং ট্যুর দেওয়ার পরে এসে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, এবং আপনার অয়েল ফিল্টারটা চেঞ্জ করার পর থেকে সাউন্ডটা কীরকম হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। আসলে 4B's সাউন্ডটা এরকমই মনে হয়। তারপর আমি 4B's সাউন্ডটা আসলে কীরকম মানে ইঞ্জিন সাউন্ডটা একটু বেশি হয় অন্যান্য বাইকের তুলনায়, যদিও 4 valve ইঞ্জিন, এটা মেনে নিতে হবে। তাছাড়া ওভারঅল 4B ঠিক আছে। আমি আমার সবথেকে বড় কথা হচ্ছে যারা 4B ইউজ করেন তাদের জন্য একটা টিপস দিতে পারি। আমার ব্যাক থেকে একটা মানে 4B ব্রেক প্যাড থেকে একটা সাউন্ড আসে, মানে 4B ব্রেক প্যাডটা কিছুদিন পর দেখা যায় যে হার্ড হয়ে যায়। তো আমি আমার ব্রেক প্যাডটা চেঞ্জ করে নিয়েছি, এবং অলমোস্ট আমি 10,000-11,000 কিলোমিটারের মতো চালাই ফেলছি। এখন ট্রিপ 1-এ দেওয়া আছে, সো মেবি এখন চেঞ্জ হবে না। তো 11,000 কিলোমিটার চালাইছি। চালানোর পর আসলে প্রথম থেকে এটা ব্রেকে সাউন্ড করতো, তারপর এটা নিয়ে আসলে আমি খুব ইয়ার মধ্যে ছিলাম। তো ব্রেক প্যাডটা চেঞ্জ করছি, আর সাথে সাথে ব্রেক অয়েলটাও চেঞ্জ করে ফেলছি। এখন ব্রেক অয়েলটা চেঞ্জ করার পর ব্রেক রেসপন্সটা আরেকটু মানে বেটার হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো যারা 4B ইউজ করেন তারা, আপনার যদি ব্রেকের এইরকম সমস্যা হয় তাহলে আপনারা আপনাদের ইয়াটা চেঞ্জ করে নিতে পারেন, ব্রেক প্যাড এবং ব্রেক অয়েলটা চেঞ্জ করে নেবেন, তাহলে ব্রেকের বাইকটা একটু মানে বেটার পাবেন। স্টক ব্রেক অয়েল থেকে আমার মনে হয় যে এটার বাইকটা একটু বেটার এবং ব্রেকও ভালো হয়। আর
সব থেকে বড় জিনিস হচ্ছে টায়ার প্রেশারটা মেনটেন করে নেবেন। টায়ার প্রেশার যদি আপনার বেশি থাকে তাহলে কিন্তু আপনার ব্রেক কিন্তু মানে ভালো হবে না। সো ব্রেকিং এর ক্ষেত্রে অবশ্যই আপনার টায়ার প্রেশার কিন্তু ম্যাটার করে। সেই জন্য ভালো ব্রেকিং পেতে হলে অবশ্যই আপনারা টায়ার প্রেশারটা অ্যাকুরেট টায়ার প্রেশারটা রাখার ট্রাই করবেন। অনেকটা টায়ার প্রেশার মাপার জন্য আপনারা যদি দোকানে যান আপনাকে 45-50 পর্যন্ত পিএসআই দিয়ে দেয়। সো আপনার একটা ছোটো ডিভাইস পাওয়া যায়, 500-550 টাকা হবে দাম। নিজেই টায়ার প্রেশার চেক করতে পারবেন ওইটা কিনে নিলে। সো এটা আমার মনে হয় ওইরকম একটা কিনে নেওয়াই বেটার। তাহলে নিজে ঘরে বসে অ্যাকুরেট মানে ইয়াটা পাবেন। আর টায়ার প্রেশার যদি আপনার অ্যাকুরেট থাকে তাহলে আপনার সাসপেনশন ব্যাকআপটাও যথেষ্ট পরিমাণ কমফোর্ট থাকবে। আদারওয়াইজ দেখা যাবে যে গাড়িটা কি বাবলিং করছে, কিন্তু টায়ার প্রেশার বেশি হলে গাড়ির পিক আপটা মনে হয় একটু বেশি, কিন্তু পুরো গাড়িটা একটু বাবলিং করে। সো টায়ার প্রেশার অ্যাকুরেট থাকলে আবার এই জিনিসটা হয় না। বোথ ফ্রন্ট এবং রিয়ার সাসপেনশন ভালোই কাজ করে। আর গাড়ি যদি বাবলিং করে তাহলে কিন্তু কোমরে এবং পুরো বডিতে পেইন হয়ে যায়। আর অলওয়েজ কেয়ারফুল হয়ে চালাইতে হয়। এই রাস্তাটা তো ছোট কিন্তু গাড়ির চাপ অনেক থাকে। তো যাই হোক, আমি রেকর্ড করছি, আপনারা আমাকে জানাবেন যে আমার ভিডিও কোয়ালিটি কিরকম হয়েছে, আমার এই ইয়াটা ইউজ করার মতো কিনা, এই ভয়েস যে ভিডিওটা, এবং আমার ভয়েস কোয়ালিটিটা কিরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর র্যান্ডমলি আপনাদের সাথে কথা বলি, যেহেতু অনেকদিন পর বেরিয়েছি, তো ক্যামেরা এখন অফ করার মুড নাই, ক্যামেরা অন থাকুক, কারণ নতুন ক্যামেরা নিচ্ছি, তো একটু এক্সাইটমেন্ট কাজ করছে। এখন আশা করি রাইডে গেলে ভিডিও দিতে পারবো। চাইছিলাম, আমার মনে প্ল্যানিং ছিল যে আমি হিরো 9 নেওয়ার, আমি চাইছিলাম যে হিরো 9 নিব, বাট আমার ফ্রেন্ডরা সাজেস্ট করলো যে যেহেতু আমি মানে রেগুলার এই মোটর ব্লগিং করছি না, সো এত টাকা দিয়ে 40-45 হাজার টাকা দিয়ে হিরো 9 সেট আপ না কিনে একটু কম দিয়ে একটা কিনে যদি দেখি যে না আমি ব্লগিং করতে পারছি, তাহলে আমি এটাকে আমার সেকেন্ড ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবো। সো ভাবলাম যে বুদ্ধিটা তো খারাপ না, এই জন্য যে হোয়াইট নিলাম। যদি দেখা যায় যে না আমি ব্লগিং করতে পারছি এবং আমি মোটামুটি রেসপন্স ভালোই পাচ্ছি, তাহলে এটাকে আমি আমার সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজ করব। আর যদি দেখি না যে আমার আসলে মুড হচ্ছে না ব্লগিং করার মতো বা ব্লগিং করতে পারছি না, তাইলে আবার এত টাকা দিয়ে করেন লাভ নাই, আমার অপচয়টা হইলো না। যদিও গোপ্রো গুলো সেকেন্ড হ্যান্ড সেল করা যায় খুব ইজিলি, বাট এত টাকা দিয়ে নতুন আসলে কিনে টাকাটা ওয়েস্ট করা আসলে আমার কাছে মনে হয় নাই। প্রথমে আমার ছিল, প্ল্যান ছিল যে আমি একটা 9 কিনে নিব। আমার মনে হচ্ছে যে আমার মাইক্রোফোনটা আমার মুখের বেশি কাছাকাছি চলে আসছে, জানি না কিরকম হয়েছে। আচ্ছা যাই হোক, যদিও আজকে হ্যান্ড গ্লাভস আমি ইউজ করি নাই, করলে হ্যান্ড গ্লাভস বাইক চালাইলে অবশ্যই হ্যান্ড গ্লাভস ইউজ করা উচিত। বাট মানে সিলেট শহরে যদি আমি হ্যান্ড গ্লাভস, আবার দেখা যায় যদি সেফটি গার্ডগুলো যদি পরে গাড়ি চালাই, বাইক চালাই, তাহলে মানুষ আমার মুখের দিকে হা করে তাকায়। তো এটা একটু মানে কিরকম একটু উইয়ার্ড লাগে আর কি, যে অনেক সময় আমি উইন্ড ব্রেকার পরলেও মানুষে বলে যে গরমের দিনে উইন্ড ব্রেকার কেন পরছি, তার জন্য আসলে উইন্ড ব্রেকারও পরি নাই। আমি আমার একটা মানে ক্লাবের টি শার্ট পরছি, আর হ্যান্ড গ্লাভস আমার ব্যাগের মধ্যে আছে অবশ্য, কিন্তু ইউজ করছি না। যদিও রাইডিং এর সময় যদি আমি হ্যান্ড গ্লাভস ইউজ করি তাহলে অনেক মানে কমফোর্ট, আমার আসলে হ্যান্ডেলে গ্রিপ করতেও মানে বেটার হয়। আমি বেসিক্যালি ট্যুরে গেলে বা অন্য সময় আমার হ্যান্ড গ্লাভস পরে মানে গাড়ি চালাতে আমি বেশি কমফোর্ট ফিল করি।
আমার মনে হচ্ছে যে আমার মাইক্রোফোনটা আমার বেশি মুখের কাছে চলে আসছে, মুখের কাছে চলে আসলে আবার ভয়েসটা ভালো রেকর্ড হবে না। যাই হোক, বাইক থেকে নামি তারপর দেখবো না। আর 4B মাইলেজ নিয়ে আবার অনেকের কমপ্লেন আছে। তো আমি ফার্স্টে আমিও আনস্যাটিসফাইড ছিলাম, মাইলেজ ভালো পাইতাম না। যদিও আমি এখন ইকোনমির ভিতরে চালাই, আমি খুব রাফ রাইডার না, সো যার ফলে আমি হয়তো একটু মানে এখন ভালো মাইলেজ পাচ্ছি। কিন্তু ইকোনো একটু যদি রাফ রাইডিং করা হয় তাহলে 4B মাইলেজটা ড্রপ করে আনফরচুনেটলি। এটা আমি অন্যান্য যারা এনএস ইউজার বা আপনার ধরেন যারা চালায়, হর্নেট চালায়, তাদের মুখেও একই ধরনের শুনেছি যে একটু স্পিডিং করলে বা আরপিএমটা একটু ওভার আরপিএমে চালালে গাড়ি মাইলেজটা একটু ড্রপ করে। তো যেটা আনফরচুনেট, আসলে আমরা মাইলেজ আমাদের কাছে ম্যাটার করে, ঘুরে ফিরে মাইলেজটা ম্যাটার করে। অ্যাটলিস্ট 40 যদি মাইলেজ না পাওয়া যায় তাহলে আসলে বাইক চালানোটা, কারণ বাইকটাও মানে কন্টিনিউয়াসলি বাইক চালাই, তো মাইলেজটা কোথাও যাইতে হলে একটা ব্যাপার স্যাপার থাকে তেলের। তো যাই হোক, আমি ভালো মাইলেজ পাচ্ছি। যারা ভালো মাইলেজ পান না তারা অবশ্যই করবেন, কি বলে, ইকোনমির মধ্যে চালাবেন এবং অয়েল ফিল্টার এবং ইঞ্জিন অয়েল। আর আপনার আমার বাইকের এয়ার ফিল্টারটা খুব 10,000 কিলোমিটারের মধ্যে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। 4B এয়ার ফিল্টারটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সো আপনারা একটু তাড়াতাড়ি এয়ার ফিল্টারটা চেক করে চেঞ্জ করে ফেলার ট্রাই করবেন। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম। আমার ভিডিও কোয়ালিটি এবং ভয়েসটা কেমন আসছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।